আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে আছো। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তোমরা আমাকে হয়তোবা চিনো। দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ দিচ্ছ, যেমন মুন্নুন ওয়ালাইকুম আসসালাম মুন্নুন, আয়েশা ওয়ালাইকুম আসসালাম আয়েশা, তাসনিমা ওয়ালাইকুম আসসালাম তাসনিমা। আপনি কি ভালোর দলে আছেন? হ্যাঁ শ্যামস, আমি কিন্তু ভালোর দলেই আছি। আশা করি তোমরাও ভালোর দলে আছো। রাদিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রাদিয়া, আমি তো সবসময় ভালোর দলেই থাকি, ভালোর দলেই আছি। কেমন আছো? এই যে আবেশ ভাইয়া, আমি তো সবসময় ভালোর দলে থাকি। ভাইয়া তুমি আশা করি ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম ইরা, আমি কিন্তু ভালোর দলেই আছি এবং আশা করি তুমিও ভালোর দলে আছো ইরা। আজকে তোমাদের কিন্তু ফার্স্ট ইংলিশ সেকেন্ড পেপারের ফার্স্ট রিভিশন ক্লাস চালু হয়ে যাচ্ছে, যেখানে তোমরা চেঞ্জিং সেন্টেন্সের সেন্টেন্স প্লাস ভয়েসের পার্টটাও কিন্তু তোমাদের আলোচনা করা হবে। তোমরা ভয়েসের ক্ষেত্রে আমি যখন তোমাদের ভয়েস করাইছিলাম, অনেকেই বলছো স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ তো আমি করতে পারি, কিন্তু প্যাসিভ থেকে কিন্তু অ্যাক্টিভ করতে পারি না। কিন্তু আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমরা কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা শিখে যাবে। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে এবং তোমাদের প্রত্যেকটা রিভিশন ক্লাসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আমি তোমাদের সবাইকে বলবো, এই রিভিশন ক্লাসটা একবার তো তুমি আমার সাথে করলা, পরের বার তুমি এটা আবারও রেকর্ডেড দেখবা। ওকে, রেকর্ডেড দেখবা কততে? 1.5x অথবা 2x দিয়ে রেকর্ডেড দেখবা, যাতে তোমার সময়টা নষ্ট না হয়। কারণ স্পিডে হবে, তখন তুমি স্পিডে কিন্তু ক্লাসটা করতে পারবা, হাফ টাইমের মধ্যে কিন্তু ক্লাসটা করতে পারবা, তোমার টাইমও কিন্তু বাঁচবে। Tasnima, how are you? Tasnima, I am always in the group of fine people and I am very well. Tasnima, what about you? Sir, আপনার ক্লাস অনেক এনজয় করি। থ্যাংক ইউ সো মাচ মুন্নুন। আরাফ ওয়ালাইকুম আসসালাম। রুবা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রুবা, আমি তো সবসময় ভালোর দলেই থেকে, আমি কিন্তু ভালো আছি। সাবরিনা ওয়ালাইকুম আসসালাম সাবরিনা। সো চলো আজকে আমরা দেরি না করে আমাদের সেই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইফেক্টিভ একটা ক্লাস, তোমাদের এক্সামের জন্য যে ক্লাসটা অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে, সেই ক্লাসটা আজকে শুরু করে ফেলছি। সো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, যদিও তোমরা সবাই আমাকে চিনো, তারপর আমি দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি এবং আজকে আমি আসছি তোমাদের সেন্টেন্স এবং ভয়েস পড়াতে। সো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সব থেকে এই জিনিসটা মোটামুটি কিন্তু অনেক বেশি আসে, সেটা হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা কিন্তু দুইটা কোশ্চেন কিন্তু তোমরা মাস্ট পাবাই এই সেন্টেন্স চেঞ্জিংয়ের, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তিনটাও পেতে পারো। সো এইটার রুলস অলরেডি আমি তোমাদের দেখাইছি, অলরেডি আমি তোমাদের এইসব ক্লাস করাইছি। আজকে আমরা মোটামুটি এক্সারসাইজে চলে যাব, বাট এক্সারসাইজে যাওয়ার আগে কিভাবে এটা চেঞ্জ করতে হয় একটু ধারণাটা নিয়ে তারপরে আমরা এক্সারসাইজে যাব। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো কমেন্টের মধ্যে, ইভেন তোমরা হ্যান্ড রেজ করতে পারো যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়। আমি কিন্তু তোমাদের জন্য আছি। সো এখানে দেখতেছি আরও তোমরা কমেন্ট করতেছো। তাসনিমা, আই এম ফাইন টু। তাসনিমা কিন্তু ভালোই আছে, জানাইলো। ওকে, মিথিলা স্যার আসসালামু আলাইকুম, আপনার ক্লাস অনেকদিন পরে। হ্যাঁ মিথিলা, অনেকদিন পর। আশা করি তোমরাও ভালো আছো। আমার ক্লাস এখন থেকে মোটামুটি পাবা। রাদিয়া, আপনি আমার মতো ভালোর দলেই, আমি আপনার মতো ভালো। রাদিয়াও আমার মতো কিন্তু ভালোর দলেই আছে। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, আমি তো সবসময় ভালোর দলে থাকি। মরিয়ম, আমি কিন্তু ভালোর দলেই আছি। ফাতিমা জাহারা চৌধুরী, হ্যালো স্যার, আই এম ব্যাক টু অ্যাটেন্ড ইয়োর ক্লাস, আই এনজয় ইয়োর ক্লাস এ লট, প্লিজ আপনি সবসময় পাশে থাকবেন। অফকোর্স ফাতিমা জাহারা, আমি কিন্তু তোমাদের সবসময় পাশে থাকবো। সাইবা ওয়ালাইকুম আসসালাম। সাইবা, এখানে পরেরগুলো কি নোটস করতে হবে? কারণ এগুলোর ক্লাস তো হয়েছে, এগুলো নোটস করতে হবে তোমার কোনগুলো? এক্সারসাইজগুলো যেগুলো আমি এখন করাবো, যেগুলো করা হয় নাই। সাইবা। আর সাবিনা ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালোর দলে থাকি, ভালোই আছি। তো এখন চলো, তোমাদের কমেন্ট পড়লাম, আমি মাঝখানে আবার তোমাদের কমেন্ট পড়বো যদি কারো কোনো প্রবলেম থাকে এটা দেখার জন্য। আপাতত আমি ক্লাসটা করাচ্ছি। দেখো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবা, কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, যে তুমি কিন্তু এটার মিনিংটা চেঞ্জ করতে পারো না। উইদাউট চেঞ্জিং মিনিং মানে কি? তোমার যখনই তুমি চেঞ্জিং সেন্টেন্স করবা, সেটার অর্থ যাতে কোনোদিনও চেঞ্জ না হয়, জিনিসটা মাথায় রাখতে হবে। যে আমি ঠিকই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করলাম, কিন্তু এটার অর্থটা আমার চেঞ্জ করতে পারবো না। কারণ অর্থটাও যদি আমি চেঞ্জ করে ফেলি, সেটা আমি যদিও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, যেমন আমি বলতেছি আই এম গুড, এখন এটার যদি নেগেটিভ করতে হয় আই অ্যাম নট গুড, তাইলে কিন্তু এটার অর্থ চেঞ্জ হয়ে যেতেছে। আমি কি বললাম? আমি ভালো, তার মানে আমার বলতে হবে কি আই অ্যাম নট ব্যাড, যে আমি খারাপ না, আমি কি খারাপ না। এই যে অর্থটা কিন্তু তাহলে চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যদি বলি যে আমি ভালো না, আই এম নট গুড, তাহলে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যেতেছে। যদিও এটা নেগেটিভ আমি করে ফেললাম,
বাট স্টিল এটা কিন্তু তুমি মার্কস পাবা না, কারণ তোমার অর্থ চেঞ্জ হওয়ার কারণে। সো অর্থ চেঞ্জ করা যাবে না উইদাউট চেঞ্জিং মিনিং, এইভাবেই কিন্তু তোমার করতে হবে। সো এটার রুলসটা কি চলো একটু জেনে নিই। রুল ইন ইজি, রিমুভ দি নট ওয়ার্ড। ফার্স্টেই কি নট ধরনের যেই ওয়ার্ডটা দেখবা নট, এটাকে তুমি রিমুভ করবা, অ্যান্ড ইউজ দ্য অপোজিট ওয়ার্ড। আর যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হবে না, সবসময় মনে রাখবা সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ মানে কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তাই না, দোষ অথবা গুণ, এই ধরনের জিনিসের যে ওয়ার্ডটা আছে না, সেটাকে উল্টো করতে হবে। যেমন আমি দেখতে পাই হি ইজ স্মার্ট, তাই না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আমি করব। এখানে কি আছে, নেগেটিভে দেওয়া আছে হি ইজ নট ফুলিশ, তার মানে সবার আগে আমার নটটাকে বাদ দিতে হবে। নটটা কিন্তু আমি বাদ দিয়ে দিছি, হি ইজ ফুলিশ মানে বোকা। এখন বোকার উল্টা অপোজিট একটা ওয়ার্ড ইউজ করতে হবে, যে স্মার্ট। এখানে কি বলা আছে, সে বোকা না, আর এখানে আমি কি বললাম, সে অনেক বুদ্ধিমান। অর্থ কিন্তু সেমই, কিন্তু এই জায়গায় আমার নেগেটিভ আছে, এটাকে আমি কি অ্যাফার্মেটিভ করব। সবাই কি রুলসটা তোমরা বুঝছো নাকি? কারণ রুলসটা যদি তোমরা মোটামুটি বুঝতে পারো, এই ক্লাস আমি এর আগেও নিছি, সো বুঝার কথা, আহামরি না বুঝার কিছু নাই। রুলসটা বুঝতে পারলে আমরা সরাসরি কিন্তু এক্সারসাইজে চলে যাব, যেটা তোমরা সবাই আমার সাথে করবা। কেউ কি বুঝছো নাকি? সবাই বলো। স্যার ভয়েস কি আজকেই করাবেন? হ্যাঁ, ভয়েস আজকেই করাবো, ভয়েসও তোমাদের আজকেই করাবো, ঠিক আছে? আচ্ছা, করাবেন না? আচ্ছা, এগুলা করাবো যদি আমাদের হাতে সময় থাকে, যে ধরো ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এটা সময় থাকলে অবশ্যই করাবো অন্যান্য ক্লাসে। আচ্ছা, ক্লিয়ার হয়েছো কিন্তু? তাসনিমা ক্লিয়ার হয়েছো? ভাইয়া তোমার পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা আবেশ, আমার যে প্রেজেন্টেশন ছিল, আবেশ আমাকে নক দিছিল, সো আবেশ আমার প্রেজেন্টেশনে আমি হাইয়েস্ট মার্কস পাইছি। সো আমার প্রেজেন্টেশন অনেক ভালো গেল আমাদের এমফিলের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং আবেশ। আবারও বুঝতেছি। আচ্ছা, আবারও বুঝছো, তাহলে আরাফও কিন্তু বুঝছো, তাহলে সবাই বুঝছো। কারণ অনিরুদ্ধ আমি ভালো আছি, ভালোর দলই আছি। মাহিন ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? তাইলে আমরা টাইম নষ্ট না করে ডিরেক্ট এক্সারসাইজে যে চলে যাই, কারণ আজকে কিন্তু আমাদের ভয়েসও কিন্তু করতে হবে, বেশি টাইম কিন্তু নেওয়া যাবে না। এইবার দেখো এই সাইডে কি আছে, এই সাইডে আছে সব নেগেটিভ সেন্টেন্স। আমাদের কি করতে হবে, নেগেটিভ থেকে এটারে অ্যাফার্মেটিভে আনতে হবে, ঠিক আছে? তোমরা সবাই এখন একটা নোটস নিবা, খাতা কলম নিবা, যেই নোটসটা তুমি আমাকে এইখানেও ছবি আকারে দিতে পারো, আর যদি এইখানে না দিতে পারো তাহলে আমাদের গ্রুপ যেটা আছে সেই গ্রুপেও কিন্তু তোমরা নোটসটা কিন্তু করতে পারো, ঠিক আছে? এই নোটসের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু মোটামুটি করব। দেখো, হি ইজ নট উইক। সো আমার মেইন কাজটা কি? আমার মেইন কাজটা আগে নটটাকে বাদ দিয়ে দিব, নটটাকে আমি বাদ দিয়ে দিব, এটা হচ্ছে আমার মেইন কাজ। যখন আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাচ্ছি, নটটা আমি সরাই দিলাম, তাহলে আমি এখানে হি ইজ বসাইলাম, হি ইজ বসাইলাম, নটটা তো আমার বাদ। এইবার দেখো উইক, উইকের একটা অপোজিট ওয়ার্ড আমাদের বসাতে হবে। দেখো অ্যাডজেক্টিভ, উইক কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে? সেই অ্যাডজেক্টিভের একটা অপোজিট ওয়ার্ড এখন আমি বসাতে যাচ্ছি। উইকের অপোজিট ওয়ার্ড কি হতে পারে? তোমরা সবাই আমার সাথে করতে পারো। যেমন আমি এখানে যেটা ইউজ করতেছি, আমি এখানে ইউজ করলাম অ্যাক্টিভ। এটার আরো অপোজিট ওয়ার্ড হতে পারে, ঠিক আছে? সেই অপোজিট ওয়ার্ড দিয়ে তোমরা এখন সবাই সবার মতো করো। হি ইজ অ্যাক্টিভ, হি ইজ নট উইক মানে সে দুর্বল না, হি ইজ অ্যাক্টিভ মানে কি সে অনেক এনার্জেটিক, তাই না? হি ইজ অ্যাক্টিভ, এটার কিন্তু আরো হইতে পারে, ঠিক আছে? উইকের সহজটাই কিন্তু আমি বাদ রাখছি। ফাইজা কিন্তু পারছো, ইয়েস ফাইজা লিখেছো হি ইজ স্ট্রং, তোমরা নিজেদের মতো হি ইজ স্ট্রং লিখেছো শ্যামস, ঠিক আছে? তোমরা নিজেদের মতো অন্য কোনো কিছু বসাও। আমাদের মাদ্রাসা এমন হয়, কিন্তু এখানে আরো সহজ, আমি এখানগুলো করতে পারি কিন্তু মাদ্রাসায় করতে পারি না। ধরেন আমার মাদ্রাসায় 10টা রুলস আর এখানে একটি। আচ্ছা, একজনকে ছবি দিয়ে দিয়েছো, তুমি হচ্ছে এটা ন্যারেশন দিয়েছো আই গেস, ঠিক আছে? তুমি ন্যারেশনের নিচে আছে ইয়েস ইন্টারোগেটিভ আছে, তোমার এখানে দেখা আছে নেগেটিভ আছে, ইট ইজ এ ভেরি কস্টলি গেম, ঠিক আছে? তো তোমারগুলো আমি সলভ করাবো একদিন। খাদিজা নো প্রবলেম, হি ইজ স্ট্রং লিখেছো, হি ইজ ওকে, হি ইজ স্ট্রং, সবাই হি ইজ স্ট্রং লিখেছো। স্ট্রং ছাড়া আর কি হইতে পারে? আরো অন্য কিছুও কিন্তু হইতে পারে, কিন্তু তোমরা মোটামুটি সবাই কিন্তু পারছো, থ্যাংক ইউ সো মাচ। চলো এর পরেরটা আমরা ঠিক সেম ভাবেই কিন্তু সলভ করার চেষ্টা করি। আসো, আমরা কিন্তু সবাই পারবো যদি সেম ভাবে কিন্তু চেষ্টা করি, তাহলে ঠিক আছে? সবাই কিন্তু পারবো। আসো, এইবার দেখো, she does not dislike dancing, এটা একটু
টাফ আছে, বাট এটা তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য সুবিধা, কারণ এই ধরনের জিনিসই কিন্তু তোমাদের কোশ্চেনে আসবে। দেখো, শি ডাজ নট ডিসলাইক ড্যান্সিং। এবার দেখো আমাদের কাজটা কি, আমাদের ফার্স্টেই নটটাকে সরাই দিতে হবে। সো নটটাকে সরাই দিলাম। এখন দেখো এই যে ডাজ, এই জিনিসটা আমরা অ্যাড কেন করছি? নেগেটিভ সেন্টেন্সে এই জিনিসটা আমার ডাজটা কেন বসছিল আমার নটটা লেখার জন্য। নটটা যাতে আমি লিখতে পারি, তোমরা নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার যখন পড়াইছিলাম, নটের আগে একটা হেল্পিং ভার্বের দরকার পড়ে, আর এই হেল্পিং ভার্বটা ডু ভার্বস আকারে বসতে পারে, তাই না? তো এই ডু ভার্বস আকারে কিন্তু হেল্পিং ভার্বটা বসছে এখানে। যেহেতু এখানে নটই থাকতেছে না, যার জন্য আমি হেল্পিং ভার্বটা লিখেছি। সো নটই যদি না থাকে, তাহলে এই হেল্পিং ভার্বের আমার কোনো দরকার আছে? আর কিন্তু আমার কোনো দরকার নাই হেল্পিং ভার্বের। তার মানে কি এই ডাজটাও কিন্তু বাদ, নটও বাদ, ডাজও বাদ। কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখো আগে দেখাই, শি। এইবার দেখো ডিসলাইক আছে, ডিসলাইকের অপোজিট একটাই হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো হবে না। ডিসলাইকের অপোজিট কি হবে? লাইক, কারণ ডিসটা বাদ দিয়ে দিলেই তো আমি লাইক পেয়ে যেতে, সেটা অপোজিট কিন্তু পেয়ে গেলাম লাইক। তাহলে শি লাইক। এইবার দেখো আমার মেইন কাজটা, এখানে কি ডাজ আছে, এই ডাজের সাথে একটা ইএস আছে না, ডু এর সাথে তো ইএস যোগ হয়েছে ডাজ। তার মানে ইএসটা যোগ হয়েছে কেন? এই যে শি এর কারণে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কিন্তু যেহেতু আমি অলরেডি হেল্পিং ভার্বের সাথে ইএস যোগ করছি, সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু কোনো এস যোগ করা ছিল না। বাট এই জায়গায় এসে কিন্তু আমার হেল্পিং ভার্বটা উঠে গিয়েছে। তার মানে কি, এটার যে এস বা ইএস যেটা আছে সেটা তো আমার ভার্বের সাথে বসাইতে হবে, তাই না? এই কারণে আমি বসাইলাম কি, লাইকস। শি লাইকস। এবার ড্যান্সিং লিখে ফেললাম, শি লাইকস ড্যান্সিং, শি লাইকস ড্যান্সিং। ওকে, সো কে কে পারছো দেখি এবার। ফাতিমা কিন্তু পেরেছো, ইরাও পেরেছো, ইয়েস লাইকস ড্যান্সিং। সাইবা লাইকস ড্যান্সিং, ঠিক আছে। মুন্নুন আই এম গ্ল্যাড, চিয়ারফুল, হ্যাপি। আচ্ছা, এটা কি? মুন্নুন তুমি কেন আগে অ্যান্সার দিয়ে দিলা? আয়শা মনে হয় খাতায় লিখেছো, দ্যাটস গুড আয়শা, যে তুমি খাতায় লিখে ফেলেছো। বাহ, আয়শা অনেক ফাস্ট, আয়শা তো সবগুলা খাতায় লিখে ফেললা, দ্যাটস গুড আয়শা। ওকে, ফাতেমা জারা চৌধুরী কিন্তু ঠিক লিখেছো। তাসনিমাও কিন্তু ওকে। পাওয়ারলেস, হি ইজ পাওয়ারফুল হবে, নট পাওয়ারলেস তাসনিমা। ওকে, ফাতেমা জারা চৌধুরী আগেরটা আরো অ্যান্সার দিয়ে দিতেছো। শ্যামস ঠিক লিখেছো। রাদিয়া, স্যার হি ইজ নট উইক, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে ট্রান্সফার করার পর আমি যদি হি ইজ অ্যাক্টিভের পরিবর্তে হি ইজ স্ট্রং ইউজ করি, তাহলে কি প্রবলেম? নো, কোনো প্রবলেম হবে না। তোমার অর্থটা ঠিক লাগবে, অ্যাক্টিভের জায়গায় তুমি স্ট্রং ইউজ করতে পারো, পাওয়ারফুল ইউজ করতে পারো, ঠিক আছে, অনেক কিছু ইউজ করতে পারো। শি ইজ লাইক ড্যান্সিং, না এটা হবে না তাসনিমা, শি ইজ লাইক ড্যান্সিং, এটা তো হইলো না, তুমি তো কন্টিনিউয়াস টেন্সে চলে গেলা। এইখানে দেখো ড্যান্সিং, যেটা ড্যান্সিং, এই জিনিসটা কি আসলে কন্টিনিউয়াস টেন্সের জন্য আইএনজি বসছে? না, সেটা হচ্ছে নাচের নাম হচ্ছে ড্যান্সিং, যেটা জেরান্ড আকারে বসছে। এটা জেরান্ড আকারে, কারণ আমরা যখন হবি আমরা বলতে যাই, তখন কিন্তু আমরা জেরান্ড বলতে যাই। যেমন আই লাভ ওয়াচিং মুভিস, আই লাভ ওয়াচিং মুভিস। এখানে যে ওয়াচিং যে হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের কারণে হয় না। আমি কিন্তু এখনো কিন্তু মুভি দেখতেছি না, কিন্তু আমার মুভি দেখতে ভালো লাগে, মুভি দেখার নাম হচ্ছে ওয়াচিং, ঠিক আছে? সো এটা একটা জেরান্ড। সো জেরান্ডের আগে তুমি চাইলেই ইজ বা অক্সিলারি ভার্ব ইউজ করার মাধ্যমে কিন্তু এটাকে কন্টিনিউয়াস করতে পারবা না। ওকে, এই কারণে এটা হবে না। আর কারা কারা কি কি লিখেছিল দেখি তো। রাদিয়া, ইয়েস লাইকস ড্যান্সিং, রাদিয়া ঠিক আছে। আমিও সবগুলা খাতায় নোট করে ফেলছি, গুড সাইবা। এবার চলো আমরা এখানে চলে আসি। দেখো আই অ্যাম, এখানে কি নটটা থাকবে না, ঠিক আছে, নটটা কি বাদ, তাহলে কি হলো আই অ্যাম। এবার স্যাড এর উল্টা অনেক কিছু হইতে পারে, যেমন হ্যাপি হইতে পারে, ঠিক আছে, হ্যাপি। আরো অনেকগুলা হইতে পারে, গ্লাড, তাই না, হ্যাপি, গ্লাড। এখন এইগুলা বাদে আর কি কি হইতে পারে তোমরা একটু লিখো তো দেখি, এটার অ্যান্সার কি হবে। ইয়েস আই এম গুড, ইয়েস এটাও হবে। শ্যামস ঠিক লিখেছো। ইরা আই এম হ্যাপি ঠিক লিখেছো। এখানে ড্যান্সিং নন ফাইনাইট ভার্ব না, এখানে ড্যান্সিংটা হচ্ছে জেরান্ড, বুঝছো? ফাতিমা জায়রা, এটা নন ফাইনাইট ভার্ব তো হবেই। ফাইনাইট আর নন ফাইনাইটের কথা বললে এটা নন ফাইনাইট ঠিক আছে, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে জেরান্ড, ড্যান্সিংটা।
ওকে তাসনিমা, ইয়েস আই এম চেয়ারফুল, দ্যাটস গুড, আই এম গুড, ঠিক আছে। আচ্ছা অনিরুদ্ধ কি লিখেছে, আই এম গ্ল্যাড, ঠিক আছে, গুড। মুন্নন কি লিখেছো, জয়ফুল, হ্যাঁ জয়ফুল হবে, চেয়ারফুল হবে মুন্নন, ঠিক আছে। আবেশ কি লিখেছো, আবেশ মনে হয় ছবি দিয়েছো আমাকে। সুব্রিনা আই এম হ্যাপি, ইয়েস আই এম হ্যাপি, তো ঠিক আছে। নুসরাত কি লিখেছো, নুসরাত লিখতেছে আই এম কামিং স্যার, নুসরাত কিন্তু এসে পড়েছো, নুসরাত ওয়েলকাম টু মাই ক্লাস। ইসমামও এসে পড়েছো, আই এম গুড, আই এম গ্ল্যাড, হ্যাঁ আই এম ওয়েল, ইসমাম তুমি ঠিক লিখেছো। রুবা আই এম গ্ল্যাড, ঠিক লিখেছো রুবা। জুনায়েদ তামিম, জি স্যার ক্লিয়ার অ্যান্ড নোট ডাউন, ওকে ক্লিয়ার অ্যান্ড নোট ডাউন। সো যেহেতু তোমাদের এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, আমরা এখন চলো নেক্সট জিনিসে চলে যাই। এইবার আসো একটা তোমাদের জন্য আমি কুইজ করি। শি ইজ নট লেজি, এটা কি হবে, নটটা তো তাহলে বাদ যাবে তাই না, আর এখানে দেখতেছো সবগুলাতেই নট বাদ। এটা রাইট অ্যান্সার এ, বি অর সি। তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম আছে, 1 2 3 4 5। ওকে দেখি এবার কে কে লিখছো, ঠিক অ্যান্সার দিয়েছো, আসো। রুবা ঠিক অ্যান্সার দিয়েছো, আচ্ছা ইয়েস। নুসরাতও কিন্তু এসেই কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। মুন্নুনও রাইট অ্যান্সার দিয়েছো, জুনায়েদ রাইট অ্যান্সার দিয়েছো, রাদিয়া রাইট অ্যান্সার দিয়েছো, জান্নাতুল না, জান্নাতুল হয় নাই তো আপু এটা। আচ্ছা ফাহিম, শ্যামস, শ্যামস কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, তাসনিমা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, আবেশ, আবেশও রাইট অ্যান্সার দিয়েছো এবং তুমি খাতায়ও লিখেছো, থ্যাংক ইউ সো মাচ আবেশ। এরাও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, ইরা গুড। সাইবা, সাইবাও রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা ফাতিমা যারা চৌধুরী তুমিও রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো আপু। আয়েশা, আয়েশাও কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। আরাফ, আরাফ রাইট অ্যান্সার দিয়েছো। মিথিলা, মিথিলা তোমার অ্যান্সারটা তো হয় নাই মিথিলা, তুমি দেখো তো একটু ভালো করে কি হবে। জান্নাতুল মোয়া না, এবারও তো হইলো না। অনিরুদ্ধ দেব কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা কার্তিক, কার্তিক কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। সামিয়া, সামিয়া স্যার নেটওয়ার্ক ছিল না তাই ক্লাসে জয়েন হতে লেট হয়েছে, সরি স্যার, নো প্রবলেম, তুমি এখন থেকে ক্লাসটা করবা। আফরিন, ক্লাসের রুটিন কি চেঞ্জ করেছে, না রুটিন তো চেঞ্জ করে না আই গেস। আচ্ছা ফাতিমা, ফাতিমা বলো কি হয়েছে। রিতাজ, রিতাজ রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। মুক্তার কিন্তু ভুল অ্যান্সার দিয়ে দিয়েছো, মুক্তার। সাবিনা ভুল অ্যান্সার দিয়েছো। এই তোমরা সবাই এ নাম্বার দিতেছো কেন, অনেকেই ভুল এ নাম্বার। টায়ার্ড মানে ক্লান্ত, আর এখানে কে বলা হয়েছে, সে কিন্তু অলস না, লেজির মানে হচ্ছে অলস না, তার মানে কি সে পরিশ্রমী, তাই না, পরিশ্রমী। তাইলে অলসের বিপরীতে পরিশ্রমী হয়, তাহলে এখানে কি পাচ্ছি, এই যে হার্ড ওয়ার্কিং, মানে কি কঠোর পরিশ্রমী, এটা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে বি। সো যারা যারা বি লিখছো তাদেরকে কনগ্রাচুলেশনস, তোমরা পারছো। আর যারা যারা ভুল করছো তারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে নেক্সট গুলো কিন্তু অবশ্যই অবশ্যই পারবা, আমি তোমাদেরকে বিশ্বাস করি। সো চলো এবার যেহেতু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়েই গেল, তাহলে এবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা একটু দেখে নিই। সিমিলার কাইন্ড অফ জিনিস কিন্তু এখানে একটু উল্টা হবে। এতক্ষণ যেটার মধ্যে আমরা নটটাকে বাদ দিতেছিলাম, এবার আমাদের নটটাকে অ্যাড করতে হবে, এটাই হচ্ছে উল্টা। যেমন দেখো ইউজ নট, তোমাদের নটটা ব্যবহার করতে হবে কিন্তু সিস্টেম সেম। অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটার বিপরীত হইতে হবে, অপোজিট একটা ওয়ার্ড হইতে হবে অ্যাডজেক্টিভের। দেখো উইথ দি অপোজিট ওয়ার্ড টু কিপ মেনটেন দ্য সেম স্ট্রাকচার, কি স্ট্রাকচারের মধ্যে একটা হেল্পিং ভার্বও কিন্তু আনতে হবে। দেখছো এখানে কি আছে, নট লিখতে গেলে আমি তোমাদের একটু আগেই বললাম যে আমরা কিন্তু নট লেখার জন্য একটা হেল্পিং ভার্ব আনতাম। যদি আমার সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, যেমন অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, সেক্ষেত্রে ইটস ওকে, ইটস ফাইন যে আমাদের হেল্পিং ভার্ব আছেই। কিন্তু যদি আমাদের হেল্পিং ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব আনতে হবে। ওকে, সো যেমন এখানে দেখা আছে হি ইজ পোলাইট, হি ইজ পোলাইট মানে ভদ্র, ঠিক আছে, ভদ্র। আর এখানে কি আছে, হি ইজ, যেহেতু আমার অলরেডি হেল্পিং ভার্ব আছেই একটা, সো এই কারণে আমি ডিরেক্টলি নটটা লিখে ফেলতে পারবো, কারণ হেল্পিং ভার্ব থাকলে তো আর আমার আনার দরকার নেই। সো আমি কিন্তু নট লিখে ফেললাম। আর লাস্টে কি হলো, পোলাইটের অপোজিট উল্টো একটা ওয়ার্ড হয়ে গেল রুড, মানে অভদ্র, তাই না, সে ভদ্র ছিল কিন্তু এখন কি সে অভদ্র না, সে কি অভদ্র না, মিনিং কিন্তু সেম। সো সবাই কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় এই জিনিসটা কি বুঝছো নাকি, সবাই একটু আমাকে জানাও। কি লিখেছো, স্যার অ্যাক্টিভ, শি ইজ অ্যাক্টিভ লিখলে কি হবে, মানে এটা যদি আমাদের চেঞ্জ করতে বলতো তখন শি ইজ অ্যাক্টিভ, তাহলে তো শি ইজ নট উইক, এটা হয়তো দেখছো উল্টা হবে, শি ইজ নট উইক, তখন এটা হয়ে যাবে, বুঝছো। আচ্ছা তাসনিমা ইয়েস ক্লিয়ার, রাদিয়া জি ভাইয়া ক্লিয়ার,
মুন্নুন ক্লিয়ার, ওকে ক্লিয়ার হইছো, তাহলে এখন আমরা এক্সারসাইজে চলে যাই, ভেরি ইজি। ওকে, সুব্রিনা কিন্তু অল ক্লিয়ার। নুসরাত জি স্যার বুঝছি, নো কোশ্চেন। আচ্ছা তাইলে আমরা চলো কোশ্চেন সলভে চলে যাই, ঠিক আছে, যেহেতু কোশ্চেন নাই তো আমরা এখন কি সলিউশনে চলে আসি, আসো। এইবার দেখো, হি ইজ ওয়াইজ, হি ইজ ওয়াইজ, সে কি বুদ্ধিমান, ঠিক আছে, সে বুদ্ধিমান। তাইলে এবার আমরা যেহেতু এখানে আমরা ইজটাকে দেখতেই পাইতেছি, আমাদের কি নতুন করে আর কোনো হেল্পিং ভার্ব আনতে হবে না। তাহলে আমরা হি ইজ নট, হি ইজ নট ওয়াইজ মানে বুদ্ধিমান, আর ফুলিশ মানে হচ্ছে বোকা, তাই না? ফুলিশ, হি ইজ নট ফুলিশ, ঠিক আছে, হি ইজ নট ফুলিশ, এটা হবে এটা রাইট আনসার। সো কারা কারা এখন ফুলিশের জায়গায় অন্য কিছু হইতে পারে, কি কি হইতে পারে বলো তো? হি ইজ নট ডাম্ব, ইয়েস, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছো কিন্তু শ্যামস, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছো স্যার। সাবরিনা হবে, আচ্ছা আচ্ছা সাবরিনা, ওকে, কিন্তু তোমার এস ইউ বি দেওয়া। ভাইয়া শি ইজ নট ইনঅ্যাক্টিভ কি হতে পারে? না। শি ইজ নট স্টুপিড, ইয়েস, রাদিয়া কিন্তু অনেক সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা তাসনিমা তো ফুলিশই লিখেছো, সো অলরেডি কিন্তু তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছো। শি ইজ নট ফুল, না ফুল হবে না, এটা ফুল ইশ হবে। শি ইজ নট ডিসঅনেস্ট, আচ্ছা এটা তো তুমি অন্য অ্যান্সার দিয়ে দিচ্ছ। আয়শা, হি ইজ নট ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, আচ্ছা নাইস আয়শা, আয়শা তোমার এটাও কিন্তু হবে, আনইন্টেলিজেন্টও হবে, ঠিক আছে। এইবার চলো আমরা সেকেন্ডে চলে যাই। সেকেন্ডটাও কিন্তু এটার মতো খুবই ইজি, আহামরি কঠিন কিছু না। শি ইজ যেহেতু আমার আছেই, তাহলে ইজের পর নট বসবে। শি ইজ নট, শি ইজ নট অনেস্ট, অনেস্টের একটাই হইতে পারে, সেটা কি ডিসঅনেস্ট। এটার সাথে কিন্তু আরো কয়েকটা হইতে পারে, ডিসঅনেস্টের সাথে কিন্তু আরো কয়েকটা হইতে পারে, যেমন শি ইজ নট করাপ্টেড, ঠিক আছে, করাপ্টেড মানে দুর্নীতিগ্রস্ত না, আরো কয়েকটা তোমরা দিতে পারো, আরো কিছু কিন্তু হইতে পারে। আয়শা, হি ইজ নট লায়ার, আচ্ছা লায়ারটা হয় না কাইন্ড অফ। ভাইয়া ফুল ইজ অলসো রাইট, আচ্ছা ফুলিশ, দেখো ফুল, ফুল হইলে হি ইজ নট ফুল, আর ফুলিশ, সো ফুল যদি হয় সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু ফুলিশটা শুনতে ভাল লাগে, সো ফুল যদি দাও ওকে, বাট অনুরুদ্ধ তুমি ফুলিশটা দিলে ভালো হয়। হি ইজ নট ইগনোরড, আচ্ছা ইগনোরটা কিভাবে হলো আমি বুঝলাম না। শি ইজ নট ডিসঅনেস্ট, ওকে, করাপ্টেড হইতে পারে, বাট শি ইজ নট সিলি দিলেও হবে, হ্যাঁ হ্যাঁ হবে, আগেরটা না সিলি, হ্যাঁ আগেরটার ক্ষেত্রে সিলি দিলেও হবে। ওকে চলো, ওয়ালাইকুম আসসালাম মুন, ওয়ালাইকুম আসসালাম সাইবা, ওকে তোমরা অনেকেই পারছো, চলো লাস্টেরটা এবার দেখে নিই। দি মুভি ইজ ইন্টারেস্টিং, এবার আমি কি দিতে পারি? দি মুভি আবার ইজ আছে, সো আমাদের কষ্ট করার কিছু নাই। দ্য মুভি ইজ নট, আমার এখানে ছিল কি ইন্টারেস্টিং, সো এটার জায়গায় আমি কি দিতে পারি? এটার জায়গায় আমি দিতে পারি বোরিং, তাই না? বোরিং দিতে পারি। সো তোমরা চাইলে বোরিং এর জায়গায় কিন্তু অনেক কিছু দিতে পারো, সো বোরিং এর জায়গায় কে কি দিবা দেখি তো একটু। দি মুভি ইজ নট বোরিং, সেটার জায়গায় কে কি দিতে পারো দেখি তো একটু। দি মুভি ইজ নট অ্যাবসর্বিং, ইয়েস অ্যাবসর্বিং, দ্যাটস এ গুড অ্যান্সার, অনিরুদ্ধ এটা দিতে পারো। স্যার নমস্কার, নমস্কার প্রিয়ন সেনগুপ্ত। দ্য মুভি ইজ নট ব্যাড, হ্যাঁ এটাও দিতে পারো। দি মুভি ইজ নট ব্যাড, সাবরিনা ঠিক আছে তোমার। দি মুভি ইজ নট আনইন্টারেস্টিং, ইয়েস এটাও দিতে পারো। আয়েশা তুমি কিন্তু এটাও দিতে পারো। দি মুভি ইজ নট ডাল, ইয়েস শ্যামস তুমি কিন্তু এটাও দিতে পারো, মুভি ইজ নট ডাল। দি মুভি ইজ নট বোরিং, ইয়া এটা তো হয়েছেই। মুন্নুন, দি মুভি ইজ নট ড্রাই, আচ্ছা ড্রাই মানে তো শুকনা, তাই না? দি মুভি ইজ নট ড্রাই, হ্যাঁ দিতে পারো, ইন এ সেন্স দিতে পারো, কিন্তু এটা দিলে ভুলও কিন্তু হয়ে যেতে পারে যদি সান না বুঝতে পারে, বুঝছো? মুমনুন, ওকে। তাসনিমা, দি মুভি ইজ নট অ্যাট্রাকটিভ, হ্যাঁ এটা হয় তাসনিমা, এটা কিন্তু হয়। দি মুভি ইজ নট ইনগ্রোসিং, হ্যাঁ এটাও হয় অবশ্যই। অনিরুদ্ধ তুমি এই তো ভালোই ইংলিশ জানো দেখতেছি। মুক্তার, হি ইজ সিলি দিলে হবে, আচ্ছা হি ইজ নট হবে, ঠিক আছে, এটা তো নট সিলি দিতে হবে। নট যদি তুমি নাই দাও তাহলে এটা নেগেটিভ হইলো না, তাই না? নট তো দিতে হবেই। না স্যার আমি বুঝাইছি, আপনি আমাদের কুইজটা দিছিলেন সেখানে ছিল শি ইজ নট লেজি,
হি ইজ হার্ড ওয়ার্কিং লেখা ছিল, এটা যদি আমাদের অপশন ছাড়া দিত তখন কি হার্ড ওয়ার্কিং না লিখে অ্যাক্টিভ লিখলে চলতো? হ্যাঁ হ্যাঁ ফাতিমা, তখন তুমি হার্ড ওয়ার্কিং এর জায়গায় যদি অ্যাক্টিভ লিখতা তাইলেও হইতো, ভুল হইতো না। নট আনইন্টারেস্টিং নুসরাত, দি মুভি ইজ নট টেডিয়াস। বাহ, তুমি তো অনেক সুন্দর ইংলিশ জানো নুসরাত, দ্যাটস গুড। ওকে, বোরিং। তারপর ইরা কি লিখেছো? ইরা লিখেছে দি মুভি ইজ নট ডিস্টার্বিং। ইয়েস ইরা, তোমারটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু মোটামুটি অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ শেষ করে ফেললাম, আর আমাদের আধা ঘন্টা সময়ও শেষ হয়ে গেল। কিন্তু এখন আসো তোমাদের একটু ভয়েস করাই, ঠিক আছে, যেটা তোমাদের মেইন দরকার, যে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়তো বা করতে পারো, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে অনেকেরই প্রবলেম। সো আমরা ফার্স্টে শুরু থেকে যাই, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, পরে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। সো আরও আধা ঘন্টার মধ্যে তোমাদের ভয়েসটা আমি করায় ফেলতে পারবো। দাঁড়াও, সো এখানে তোমাদের একটা কুইজ আছে, সো এই কুইজটার একটা অ্যান্সারটা তোমরা দিয়ে নাও। সো এখানে লেখা কি আছে? হি ইজ পোর। সো এখানে তিনটা অপশন দেওয়া আছে, তিনটার মধ্যে কি হবে? ঠিক আছে, হি ইজ নট টায়ার্ড, হি ইজ নট সেলফিশ, হি ইজ নট রিচ। কোনটা অ্যান্সার হবে? কে পারো দেখি তো একটু। ইরা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছ। কারা কারা রাইট অ্যান্সার দাও দেখি একটু। ফাতিমা কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। আয়েশাও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। পূর্ণা সেনগুপ্তও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। তাসনিমা রাইট অ্যান্সার। সাইবা রাইট অ্যান্সার। জুনায়েদ রাইট অ্যান্সার। অনিরুদ্ধ হ্যাঁ, অনিরুদ্ধ রাইট অ্যান্সার। এমফিট 01 রাইট অ্যান্সার দিয়েছো তুমি। শ্যামস রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, এমফিট আর লিখো না। মুন কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। জুনায়েদ তো রাইট অ্যান্সার আগে দিয়েছোই। আচ্ছা, আবেশ রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো। আর হচ্ছে মাহিন ইসলাম রাইট অ্যান্সার দিয়েছো। তারপর ভদ্র ছেলেও রাইট অ্যান্সার দিয়েছো। তো তুমি তো ভদ্র ছেলে, তোমার নামেই বোঝা যাচ্ছে। আয়েশা তো নোটও করছো। আয়েশা অনেক ধন্যবাদ নোট করার জন্য। আতিকুর রহমান কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে নুসরাত রাইট অ্যান্সার দিয়েছো। সাবরিনা রাইট অ্যান্সার দিয়েছো। তারপর হচ্ছে মাহিও রাইট অ্যান্সার দিয়েছো। জুনায়েদ তুমি রাইট অ্যান্সার দিয়েছো, আমি অলরেডি বলছি। মুমনুন কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তোমরা স্প্যাম একটু কম করো। রুবা রাইট অ্যান্সার দিয়েছো, এত স্প্যাম করো না। রাদিয়া রাইট অ্যান্সার দিয়েছো। সাবিনা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। রিতাজ রাইট অ্যান্সার দিয়েছো। সবাই রাইট অ্যান্সার দিয়েছো। কার্তিক রাইট অ্যান্সার দিয়েছো। জান্নাতুল মাওয়াও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। সবাই রাইট অ্যান্সার দিয়েছো। তো এখন চলো আমরা ভয়েসে চলে যাই। ঠিক আছে, ভয়েসে নিয়ে আমি আর ডিসকাশন না করতে চাই যে ভয়েসটা কিভাবে কাজ করে, আমরা ডিরেক্ট এক্সারসাইজ চলে যাই, যেহেতু আমাদের হাতে একটু সময় কম আছে। কিন্তু আমি তোমাদের ভয়েসের স্ট্রাকচারটা আগে দেখাইনি। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। শালি স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। যেমন শি রিডস আ বুক, এটা হচ্ছে আমার সাবজেক্ট শি, রিডস হচ্ছে ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। সেম ভাবে কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু ভয়েস হইতে পারে। যেমন শি ইজ রিডিং দ্য বুক। সো এখানে শি হচ্ছে আমার সাবজেক্ট, ইজ হচ্ছে আমার হেল্পিং ভার্ব, আর রিডিং হচ্ছে আমার মেইন ভার্ব, আর দ্য বুক হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, দেখতেছো? তার মানে হেল্পিং ভার্ব দিয়েও তোমার একটা অ্যাক্টিভ ভয়েস হতে পারে, আর হেল্পিং ভার্ব ছাড়াও কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস হতে পারে। সো এই গেল আমার অ্যাক্টিভ ভয়েসের একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাইলাম। চলো আমরা এবার অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার দেখার পর এখন আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু দেখে নিই, যে প্যাসিভ ভয়েসে কি থাকে। প্যাসিভ ভয়েসে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, ওইটা কিন্তু প্যাসিভ ভয়েসের শুরুতে চলে আসবে। অবজেক্টটা কি শুরুতে চলে আসবে। যেমন আমরা একটু আগে বললাম শি রিডস আ বুক, শি রিডস আ বুক, তাই না? যেমন আমার এটার তোমার এখানে লেখাই দিই, লিখে থাকলে দেখতে সুবিধা হবে। শি রিডস আ বুক, তাই না? এটা কিন্তু এখন আমার প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করতে গেলে কি, তুমি দেখতেছো প্যাসিভের শুরুতেই থাকে অবজেক্ট। তার মানে এ বুকটা ছিল অবজেক্ট, তার মানে এটা আমার শুরুতে আসবে, তাই না? এই যে শুরুতে কিন্তু এ বুক আছে, অবজেক্ট আছে। তারপরে আমার বি ভার্ব আসবে। দেখো প্যাসিভ, যেমন আমি তোমাকে কি বললাম, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্ব ইজ মাস্ট। বি ভার্বটা কিন্তু থাকবেই থাকবে। তার মানে কি, এই যে বি ভার্ব ইজ আইসা পড়লো, এ বুক ইজ। এরপরে আসবে কি V3,
আর ভয়েসের প্যাসিভ ভয়েসের একটাই রুলস মনে করবা, এতগুলো তো তোমাদের আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি কারণ তোমাদের স্ট্রাকচারে থাকে, তো মেইন রুলস প্যাসিভ ভয়েসে একটাই থাকে, সেটা হচ্ছে বি প্লাস V3। এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের মেইন রুল, যে বি ভার্ব সাথে আবার V3 থাকবে। সো বি ভার্বের পর আমি কিন্তু V3ও পেয়ে গেলাম, মানে V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এরপরে একটা বাই থাকবে, তারপর থাকবে আমার সাবজেক্ট, যেমন শিটা আসবে আমার লাস্টে একদম। কিন্তু শি তো আমার হিরো ছিল, তাই না, এই সেন্টেন্সটার হিরো। এখন হিরো তো এখন আর মেইন হিরো নাই, হিরো তো এখন সাইড ক্যারেক্টার হয়ে যাবে, এই কারণে হিরোর চেহারাটাও চেঞ্জ হয়ে যাবে। তখন শিটা চেঞ্জ হয়ে কি হইলো, শিটা চেঞ্জ হয়ে কিন্তু হার হয়ে গেল। আর এখানে যদি হি থাকতো, হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে গেল। সবাই কি মোটামুটি একটু বুঝছো নাকি? যতটুকু আমি বুঝাইছি অলরেডি, আমি তোমাদের এগুলো পড়াইছি, বাট তোমরা একটু বুঝছো নাকি আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে নাকি এটা একটু আমাকে জানাও। রুবা ক্লিয়ার, আরাফ ওকে ডান, ফাতিমা স্যার স্প্যাম মানে কি? স্প্যাম আর স্ক্যামের ডিফারেন্স কি? আচ্ছা, স্প্যাম মানে হচ্ছে গিয়ে তুমি যখন কোনো একটা জায়গায় তোমার অস্তিত্বের জন্য অন্য কারো অস্তিত্ব নষ্ট করে ফেলবা, তুমি যখন তোমার অস্তিত্বের জন্য অন্য কারো অস্তিত্ব নষ্ট করে ফেলবা, এটা হচ্ছে স্প্যাম। স্প্যাম মানে কি, যে তুমি ধরো এই যে তুমি এখন 1000 কমেন্ট করতেছো, তোমার কমেন্টের জন্য আমি আর কারো কমেন্ট করতে পারি না, এটা হলো স্প্যাম। আর স্ক্যাম কি? স্ক্যাম হচ্ছে তুমি কাউকে ঠকাইতেছো, ঠিক আছে, ঠকায় তুমি তার থেকে কোনো কিছু নিছো, এটা হবে স্ক্যাম। তো এটাই হচ্ছে এটার ডিফারেন্স। রাদিয়া কিন্তু বুঝেছো, ডান ডান ডান, আচ্ছা সাবিনার ডান, ওকে। নুসরাত স্যার ভয়েস ইজ সো ইজি, আচ্ছা তো চলো আমরা প্র্যাকটিস করলেই দেখবা। স্যার এর আগের স্লাইডটা দেখান। কেন এর আগের স্লাইডে কি? এর আগের স্লাইডে তো কুইজ দিছিলাম আমি, ঠিক আছে, কুইজ তুমি আবার দেখবা। আচ্ছা, হিরোকে ভিলেন বানায় দিলেন, আহারে হ্যাঁ, হিরো তো ভিলেন হবেই, ভিলেন না, হিরো হয় সাইড ক্যারেক্টার, ডিরেক্টলি ভিলেন হয় না, ঠিক আছে, তার চেহারা একটু চেঞ্জ হয়। স্যার আমার ইংলিশ সেকেন্ড ক্লাস টেস্ট অত ভালো হয় নাই, টপিক ছিল ভয়েস চেঞ্জিং সেন্টেন্স, আমার ইংলিশ টিচার আমাকে পছন্দ করে না, রিয়েলি স্যাড। মুমনুন, তুমি যদি তোমার স্কুলের টিচারদের কাছে কালার খাও তাইলে তোমার এক্সাম কিন্তু সবসময় খারাপই যাবে। দি নাউন অর আর্টিকেল প্লাস নাউন দ্যাট কামস আফটার ভার্ব ইজ অবজেক্ট। ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, ওকে দ্যাটস গুড। অনিরুদ্ধ, আয়শা স্যার এর আগের স্লাইডটা দেখান, আমি এসএস তুলবো। এর আগের স্লাইডটা দেখান, এসএস তুলবো। আগের স্লাইডে কি অ্যাক্টিভ ভয়েসের এটা এসএস তুলবা না? ওকে ঠিক আছে, নাও তুলো। এর আগের স্লাইডে অ্যাক্টিভ ভয়েস ছিল, অনেকেই মনে হয় এটা নেয় নাই। এসএস তুলতে চাইলে তুলতে পারো, কিন্তু তোমরা এই লেকচার শিট পেয়ে যাবা, ঠিক আছে, এসএস তোলার কিছু নাই, তোমাদের এই লেকচার শিটটা দেওয়া হবে, ঠিক আছে, এখানে এসএস তোলার মতো কিছুই নাই। তো এখন যেহেতু তোমরা সবাই মোটামুটি বুঝছো, তো চলো আমরা চেঞ্জে চলে যাই, ঠিক আছে। ভয়েস কেন ইম্পর্টেন্ট এগুলো আর তোমাদের না বলি, এগুলো তোমাদের অলরেডি পড়াইছি, ঠিক আছে। তো এক্সাম্পলে না আমরা ডিরেক্ট চলে যাব। এখানে একটা ভয়েসের টেবিল আছে, এইটার একটা স্ক্রিনশট তোমরা মাস্ট নিবা। এই টেবিলটা তোমাদের বুঝে আমি এক্সারসাইজে চলে যাই, ঠিক আছে। এখানে একটা টেবিল আছে, টেন্সের টেবিল, ঠিক আছে, ভয়েসের ক্ষেত্রে টেন্সের একটা টেবিল, এই টেবিলটা তোমাদের ফলো করতে হবে। এটার একটা স্ক্রিনশট চাইলে নিতে পারো। এই টেবিলটা দিয়ে তোমরা টেন্সের যাবতীয় যা করতে পারো সব করতে পারো। কিভাবে করতে পারো আমি দেখাই, দেখো। অ্যাক্টিভে যেটা ডু ডাজ আছে সেটা প্যাসিভে গেলে কি হয়ে যাবে? ডু আর ডাজ যেটা অ্যাক্টিভে আছে সেটা প্যাসিভে গেলে কি হয়ে যাবে? ইজ আর ডান। দেখছো, একটা বি ভার্ব আসবে ডু ডাজ থাকলে। আর যদি ইজ আর থাকেই তাহলে এটা কি হয়ে যাবে? ইজ আর থাকলে এটা হয়ে যাবে বিং ডান। ইজ আর বিং ডান। বলো তো এখানে বিং কেন হইছে? কে বলতে পারবে এখানে বিংটা কেন ইউজ করা হয়েছে? আমি আনমিউট করতে যাচ্ছি, তোমাদের মধ্যে থেকে কাউকে হ্যান্ড রেজ করতে পারো। আমি এটা মনে হয় একবার বুঝাইছিলাম তোমাদের ক্লাসে, দেখি কারো মনে আছে কিনা। মাহিন হ্যান্ড রেজ করেছো। মাহিন, তোমাকে আনমিউট করা হচ্ছে। হ্যালো মাহিন, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, এখানে বলো তো কেন বিং হয়েছে? স্যার এটা কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স তো ঠিক আছে, কিন্তু বিংটা আসলো কোত্থেকে বলতে পারবে এটা? না স্যার। এই যে দেখো বিংটা কই থেকে আসতেছে, দেখো মাহিন, এখানে কি একটা আইএনজি আছে না ডুইং এর? জি স্যার। ডুইং এর একটা আইএনজি আছে। আমাদের মেইনলি ভয়েসের প্যাসিভের মেইন রুলসটা কি ছিল বলো তো? বলতে পারো? বি ভার্ব প্লাস V3। মাহিন, এটা ছিল না?
বি ভার্ভ প্লাস ভি থ্রি। এইবার দেখো আমাদের অলরেডি তো ইজ আর বি ভার্ভ তো আমাদের এখানে দেওয়াই আছে, তাই না? এই যে টেন্সের কন্টিনিউয়াস তো ডিরেক্ট আমি এখানে বি ভার্ভ পেয়ে গেছি, কিন্তু এখানে আমার বি ভার্ভ আরেকটা বসাইতে হবে রুলসের কারণে, বি লিখতে হবে, তাই না? এখানে আমি লিখলাম বি, ঠিক আছে? এই যে ধরো বি লিখলাম, আর এইখানে একটা আইএনজি আছে না, যে ডুইং এর সাথে যে আইএনজি, এই আইএনজি কি হারায় যাবে? সেই আইএনজি কিন্তু হারায় যাবে না। এখানে কি হবে, বি এর সাথে আইএনজি বসে হয়ে যাবে বিং, আর লাস্টে ভি থ্রি ডান, তো ভি থ্রি হবেই। এবার বুঝতে পারছো কেন এখানে বিং বসছে যখন আমি কন্টিনিউয়াস থেকে এখানে? তো এখন তো বুঝবে, এখন তো বলতে পারবা, জিজ্ঞেস করতে পারলো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে কেন বিং হলো, তাই না মাহি? জি স্যার। ওকে, গুড। সো মাহি কিন্তু বুঝে গিয়েছো, আশা করি এর পাশাপাশি তোমরা সবাই বুঝে গিয়েছো মাহিকে বুঝানোর ফলে, যে এইখানে দেখো অলরেডি ইজ আর এম ইজ আর যেটা, এটা কিন্তু আমি অলরেডি এখানে পাবোই, ঠিক আছে? কারণ এখানে অলরেডি আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এখানে আমাদের রুলসে কিন্তু একটা বি ভার্ব বসানোর কথা, এই কারণে আমি বসালাম বি। কিন্তু এখানে ই আইএনজি যেটা ছিল, এটা কিন্তু আমার কই যাবে? এটা কিন্তু আমার এখানেই যাবে, সেখানে বিং হয়ে যাবে বি প্লাস আইএনজি অ্যাড হয়ে, আর লাস্টে কি ভি থ্রি ডান। সেম ভাবে হ্যাভ আর হ্যাজ, ডান আছে কিন্তু হ্যাভ হ্যাজ এর পর বিন কেন বসলো? এইটার অ্যান্সার তোমরা দিতে পারবা আশা করি। এখন কে দিতে পারবা দেখি? মাহিন তো অলরেডি দিয়েছো, এটার অ্যান্সার ইরা দেখ। নোট করছি। হ্যালো নুসরাত, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে নুসরাত আপু, তুমি বলো তো এখানে কেন বিন বসলো তাহলে? স্যার এইটা পারবো না, আগে তো পারতাম। বিংটা পারতে, এটা পারবা না? তাহলে এখন তোমাকে আমি বলি, শুনো নুসরাত, দেখো এখানে আমার হ্যাভ আর হ্যাজ তো ডিরেক্টলি এখানে বসেই গেছে, তাই না? সো আমার তো একটা বি ভার্ব আবার সেম ভাবে এখানে এটার মধ্যে যেমন বি বসাইলাম, এখানেও তো একটা বি এর আমার দরকার, তাই না নুসরাত? জি। এইবার দেখো এখানে আমি বিটা বসাইলাম, এইবার আমার এখানে দেখো তো এখানে একটা ভি থ্রি আছে কিনা? উপরে কিন্তু একটা ভি থ্রি আমি অলরেডি পাইছি, তাই না? ভি থ্রি, আর নিচে তো আমার রুলস অনুযায়ী এখানে ভি থ্রি এমনও বসাইতেই হবে ভয়েসের রুলস অনুযায়ী। সো এইখানে যে ভি থ্রিটা আছে, এই ভি থ্রিটা কোথায় যাবে? এই ভি থ্রিটাকে আমরা ইএন হিসাবে ডাকি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাকে কি ইএন হিসাবে ডাকা হয়। তার মানে কি বি এর সাথে আবার ইএন যখন বসাইলাম, তখন এটা কি হয়ে গেল বলো তো? বিন। এবার বুঝছো নুসরাত কেন এখানে বিন হয়েছে? ইয়েস স্যার। এবার কি বলতে পারবা নেক্সট এই ধরনের কোশ্চেন করলে? জি স্যার। ওকে, গুড। সো নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। সো নুসরাত কিন্তু বুঝে ফেলেছে, প্লাস তোমরাও বুঝে গিয়েছো আই গেস। এই কারণগুলোতেই কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সে থাকলে আগে বিং বসাই, আর পারফেক্ট টেন্সে থাকলে বিন বসাই। সো বিং বিন আমরা কেন ভয়েসে বসাই, নেক্সটে তোমাদের কেউ কোশ্চেন করলে এটা পারবা আই গেস। এইবার দেখো সেম ভাবে তোমার পাস্ট টেন্সে, আমি তো আপাতত প্রেজেন্ট টেন্সের করলাম, পাস্ট টেন্সে যদি ডিড থাকে, ডিড এর ক্ষেত্রে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার বসে ডান বসে যাবে, কারণ ভি থ্রি বসবে। সেম ভাবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকলে তো ওয়াজ ওয়্যার বসবেই, এন্ড ওয়াজ ওয়্যারের পর বিং কেন বসছে? কারণ একটা বি প্লাস আইএনজি, সেম ভাবে যেটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসছে, সেম কারণে পাস্ট কন্টিনিউয়াসে বসছে, আর ডান তো ভি থ্রি তো এখানে বসবেই। আর সেম ভাবে হ্যাড ডান আছে, এটা কি হয়ে যাবে? হ্যাড বিন ডান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাড বিন ডান। সেম ভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, উইল ডু আছে, উইল বি ডান হয়ে যাবে, ঠিক আছে? উইল বি ডান। এখানে কি আছে? উইল বি ডুইং আছে, উইল বি বিং ডান। আর এখানে কি আছে? উইল হ্যাভ ডান আছে, এটা হয়ে যাবে উইল হ্যাভ বিন ডান। সেম কারণেই এখানে বিং বিন এগুলা সেম কারণেই কিন্তু বসে। আর বিং বিন কেন বসে সবাই বুঝছো কিনা আমাকে এবার একটু জানাও। প্লাস এই টেবিলটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই টেবিলটা কিন্তু তোমাদের জন্য অনেক উপকারী। স্যার একটু প্রবলেম হয়েছে, আবার আনমিউট করেন প্লিজ। না ইরা এখন তো আর আনমিউট, তা আমি তো বুঝেই ফেললাম, কিন্তু ইরা তুমি বুঝছো নাকি আমাকে জানাও। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম মুন্নুন। আয় হায় মুন্নুন, আমার দেখতে হবে বুঝছো, আমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ থাকে, তো আবার একটু নক দিয়ে দিও, তাইলে আমি হয়তো বা জানবো। আয়েশা ক্লিয়ার, ইরা কিন্তু বুঝে গিয়েছো, নুসরাত ক্লিয়ার, ফাতিমা প্লিজ বুঝান। স্যার আমি বুঝি নাই। আচ্ছা ফাতিমা কোন জিনিসটা বুঝো নাই, তোমাকে আনমিউট করতেছি। ফাতিমা তুমি একটু আনমিউট হও। হ্যালো বিং আর বিনেরটা বুঝিনি। আচ্ছা বিং আর বিন এটা কেন হয়েছে বুঝো নাই? এবার ফাতিমা শুনো, দেখো এখানে আমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে না, বি ভার্ব, দেখতেছো? ফাতিমা আবার কিন্তু হয়ে গেলা, মিউট হয়ে গেলা। সো তুমি মিউট কেন হলা? ঠিক আছে, যাই হোক তোমাকে আমি বুঝাই দিই। দেখো এখানে অলরেডি ওয়াজ ওয়্যারে কিন্তু আমার বি ভার্ব দেওয়া আছে, ঠিক আছে?
সেই বি ভার্বটা তো আমার এখানে বসছেই, কিন্তু এইখানে যেই বি ভার্বটা ছিল আমার এই কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব, কারণ ভয়েসের রুলস অনুযায়ী বি ভার্ব আমি বসাইলাম, কিন্তু এই যে আমার কন্টিনিউয়াস টেন্সে যে বি ভার্বটা আছে এই বি ভার্বটাকে নিয়ে আমি কোথায় যাব? এই বি ভার্বটাকে নিয়ে আমি কোথাও যাব না, আমি এখানে বি লিখলাম। প্লাস এখানে একটা আইএনজি আছে, কিন্তু আমার তো লিখতে হবে V3। তা আইএনজিটা কি উঠা যাবে? আইএনজি কিন্তু উঠা হারায় যাবে না, এই আইএনজিটা কিন্তু বি এর সাথে বিং আকারে বসবে। সেম ভাবে তুমি দেখো হ্যাড, হ্যাড হচ্ছে একটা বি ভার্ব, হ্যাডও কিন্তু একটা বি ভার্ব, তাই না? এখন এই হ্যাডটা তো আমার রুলস অনুযায়ী এখানে তো একটা বি ভার্ব বসবেই, তো এই বি ভার্বটা কোথায় যাবে? এই বি ভার্বটা আমি এখানে লিখলাম। এইবার দেখো এখানে V3 আছে, বাট ভয়েসের রুলস অনুযায়ী এমনিই তো V3 এখানে বসবেই। সো এইখানে যে V3টা আছে এটাকে নিয়ে আমি কোথায় যাবো? এটাও কি হারায় যাবে? এটা কিন্তু হারায় যাবে না, এটা কিন্তু ইএন আকারে এখানে বসবে। সো ফাতিমা আই গেস এবার বুঝছো, আর কারো যদি কোনো প্রবলেম থাকে তারও কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবার প্রিনাশনগুপ্ত বিন ইজ ইউজড ফর পারফেক্ট টেন্স। হ্যাঁ, এটা তো অবশ্যই, বিন হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার করা হবে আর বিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হবে। তাসনিমা ক্লিয়ার, ওকে। তামিম, তামিম ক্লিয়ার। উচিহা, উচিহা ওকে ওকে ক্লিয়ার। সারা ক্লিয়ার। সো তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেলে এখন আমাদের হাতে সময় কম, ঠিক আছে? সময় কম, যেহেতু তোমরা সবাই বুঝছো, তো চলো আমরা এখন ডিরেক্টলি সহজ সহজ জিনিস নিয়ে চেঞ্জ করতে থাকি। আমার সাথে তোমরাও চেঞ্জ করো, তোমরাও পারবা, ঠিক আছে? পরে লাস্ট একটু আবার কঠিন জিনিস নিয়ে আমরা চেঞ্জ করব। আপাতত সহজ, পরের গুলো আসবে কঠিন, ঠিক আছে? হি ইটস ফিশ। দেখো আমার অবজেক্ট যে, সে বেচারা ছিল আমার সাইড ক্যারেক্টার, কিন্তু এখন কি মেইন ক্যারেক্টার হয়ে ফিশ বসে গেল আগেই, ফিশ। এবার দেখো ফিশের সাথে কি, ফিশ তো একটা মাছ, কিন্তু ফিশেস নাই, যেহেতু একটা আছে তার মানে এখানে ইজ বলবে, ফিশ ইজ। ইটস আছে, এই ভার্বের সাথে V3 আমার যোগ করতে হবে। এই যে দেখো বি পাইলাম, বি ভার্ব পাইলাম ইজ, তাই না? বি ভার্ব পাইছি আমি ইজ, আর এবার V3, V3 আমি কি পাবো? V3 আমি পাবো ইটেন। দেখছো লাস্টে ইএন যোগ হইছে, ইএন যোগ হয়ে V3 হয়, এই কারণে কিন্তু হ্যাড এর পর ইএনটা বি এর সাথে যুক্ত হয়ে বিন হয়। সো ফিশ ইজ ইটেন বাই, এবার আমার হিরো ছিল হি। এখন হিরো তো আর হিরো থাকলো না, হিরো তো এখন সাইড ক্যারেক্টার হয়ে যাবে। সো হিরোর চেহারাটাও তো চেঞ্জ হইতে হবে, তাই না? যেহেতু সাইড ক্যারেক্টার, সো হিরো তার চেহারা চেঞ্জ করে কি হবে? হিম, ঠিক আছে? ফিশ ইজ ইটেন বাই হিম। সেম ভাবে আমরা এই জিনিসটাও করব। এখানে অবজেক্ট কি আছে? ফুটবল, তাহলে অবজেক্ট হয়ে যাবে আমার হিরো, যেমন ফুটবল, ফুটবল। এবার দেখো ফুটবল কি একটা ফুটবল, অনেকগুলো না তো না, সো ফুটবলের সাথে ইজ বসবে। যদি অনেকগুলো থাকতো তাহলে বসতো আর, ফুটবল ইজ। এবার আমার কি V3 যোগ করতে হবে। সো প্লে এর V3 কি? প্লেড, প্লে এর V3 প্লেড। ফুটবল ইজ প্লেড বাই, দে ছিল, এখন দে তো আর আমার হিরো থাকতেছে না, দে হয়ে যাচ্ছে সাইড ক্যারেক্টার, তার চেহারাটাও চেঞ্জ হয়ে যেতেছে, এই কারণে দে এর চেহারা চেঞ্জ হয়ে কি হবে? দেম, দে এর চেহারা চেঞ্জ হয়ে যাবে দেম। সেম ভাবে এবার দেখো আই রাইট আ লেটার, সেম ভাবে এই যে অবজেক্ট আ লেটার, এটা এখন হিরো হবে, তার মানে এ লেটার আগে বসলো, এ লেটার। এইবার দেখো ইজ বসাইতে হবে, কারণ এখানে একটা চিঠি, অনেকগুলা চিঠি না, এখানে বসলো ইজ। সেম ভাবে রাইট আছে, রাইটটা এখন V3 হয়ে কি হবে? রিটেন, রিটেন বাই, এখন আই, সে ছিল হিরো, হিরোর এখন চেহারাটা চেঞ্জ হয়ে তার সাইড ক্যারেক্টার হইতে হবে। সো হিরো কি হয়ে গেল? সাইড ক্যারেক্টার হয়ে গেল মি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা খুব সহজেই প্যাসিভ করতে পারি অ্যাক্টিভ থেকে, কিন্তু তোমাদের ইস্যুটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ না, প্যাসিভ থেকে অ্যাক্টিভটা তোমাদের ইস্যু, তাই না? যেমন তাসনিমা কিন্তু সবগুলা ঠিক লিখেছো, দ্যাটস গুড তাসনিমা। প্রিনাশন গুপ্তও কিন্তু সব ঠিক লিখেছো, ইরাও কিন্তু সব ঠিক লিখেছো, মাহিনও কিন্তু সব ঠিক লিখেছো, দ্যাটস গুড।
মেহেক স্যার এইগুলো তো আগেই করাইছেন। হ্যাঁ, এগুলো তো আগেই করাইছি মেহেক, তোমাদের এখন রিভিশন ক্লাস চলতেছে, বুঝছো? আবেশ ক্লিয়ার, ঠিক আছে, এগুলো অলরেডি করানো হয়েছে। ফাতিমা ক্লিয়ার, তুমি কিন্তু সব পারছো। মুনমুন পারছো, আচ্ছা। সাবরিনা কিন্তু পেরেছো। নুসরাত স্যার, হিরো তার চেহারা চেঞ্জ করছে বিকজ শি সাইড ক্যারেক্টার হয়ে লজ্জা বোধ করতেছে। হ্যাঁ, তা তো অবশ্যই, সাইড ক্যারেক্টার হয়ে লজ্জা বোধ করতেছে দেখেই তার চেহারাটা চেঞ্জ করছে। হ্যাঁ নুসরাত কিন্তু ঠিক কথা বলছো। সাইবাও সব পারছো, তোমরা মোটামুটি এগুলো সব পারছো। এইবার চলো তোমরা যেগুলোতে একটু তোমাদের প্রবলেম হয়, যেটা হচ্ছে প্যাসিভ থেকে। এবার প্যাসিভ থেকে তোমরা অ্যাক্টিভ করবা। এখন আমাদের কাজ করতে হবে উল্টা, সাইড ক্যারেক্টারে বানাইতে হবে হিরো। এই যে দেখো, এই আমার সাইড ক্যারেক্টার বাই হার, আর আমি জানি যে অ্যাক্টিভে কিন্তু আমার আর বাইয়ের কোনো দরকার পড়ে না, সো বাই হার, ঠিক আছে। তার মানে এখানে হয়ে যাবে শি। এই যে সাইড ক্যারেক্টার কি আবার হিরো হয়ে গেল, হিরো হয়ে এবার হয়ে গেল শি, ঠিক আছে, শি। এইবার দেখো ইজ ইটেন আছে, ইজ ইটেন বি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে আমার প্যাসিভের রুলস, বি ভার্ব প্লাস V3। কিন্তু আমার অ্যাক্টিভে কিন্তু বি ভার্বের এত দরকার নাই, বি ভার্ব না দিলেও কিন্তু আমি ওকে। আর যেটাই বি ভার্ব দরকার সেটা কি বিং লেখা থাকবে, একটা বিং। সো যেহেতু এখানে কোনো বিং টিং লেখা নাই, সো এখানে কি হবে, শি। শি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যদি আমি ইট লিখতে যাই তাহলে তো আমার ইটের সাথে একটা এস যোগ করতে হবে, তাই না, এস বাই এস। শি ইটস, শি ইটস রাইস। কারণ আমার এইবার যে হিরো আছে, এই হিরোটা এখন হয়ে গেল সাইড ক্যারেক্টার, কিন্তু এই হিরো তার চেহারা চেঞ্জ করবে না, ঠিক আছে, কারণ এই হিরো কোনো প্রোনাউন না, এই হিরো একটা নাউন, আর নাউন কোনোদিনও চেহারা চেঞ্জ করে না, নাউনের চেহারা নাউনের মতোই থাকে। সেম ভাবে এটাও দেখো, দেখি এবার এই যে বাই হিম আছে, যে আমার সাইড ক্যারেক্টার, এইবার সে হয়ে যাবে হিরো। বাই হিমটা কি হয়ে গেল, বাই হিমটা হয়ে গেল হি, ঠিক আছে, বাই হিমটা কিন্তু হি হয়ে গেল, হি। এবার দেখো ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব আর সাং হচ্ছে একটা V3, সাং, তাই না। এইবার আমার এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমার V3 তো আর লেখার দরকার নেই, এখন আমার লিখতে হবে V2। এবার আমি কি লিখবো, V2, তাহলে হি স্যাং, V2 হচ্ছে স্যাং, এই যে V2 লিখলাম, স্যাং, হি স্যাং আ সং। এই যে এই হিরো যখন সাইড ক্যারেক্টারে যাবে, এই হিরো তো কোনো নাউন, তাই না, এই হিরো একটা নাউন, সো নাউন কিন্তু তার চেহারা চেঞ্জ করবে না। হি স্যাং এ সং, হি স্যাং এ সং। এইবার দেখো আবার সেম ভাবে আমার এই যে সাইড ক্যারেক্টার, সে হয়ে যাবে এখন হিরো। হিরো কি হয়ে যাবে, বাই মি থেকে আই হয়ে যাবে, আই। এইবার দেখো উইল বি ক্লিনড, দেখো উইল, তারপর বি ভার্ব, তারপর হচ্ছে V3, তাই না। তাহলে একটা নর্মাল উইল লিখলেই আমার হবে, এই বিটা আমার আর অ্যাড করতে হবে না, কারণ বি প্লাস V3 তো আমার এখানে লেখার কোনো দরকার নাই। আই উইল ক্লিন। এইবার দেখো আমার এই যে নাউন, যেই হিরোটা, নাউন যদি আমার সাইড ক্যারেক্টার হয় তাহলে কিন্তু চেঞ্জ করে না চেহারা, তাইলে এটা কি হয়ে যাবে, হি উইল ক্লিন দ্য রুম। সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারছি, ঠিক আছে। সো দেখি তোমরা কি কি লিখছো। স্যার এ কেন হবে যে লেটারে, আচ্ছা কোন লেটারে এ হবে, দ্য লেটার ইজ রিটেন বাই মি। আচ্ছা এটা কি আগেরটা ছিল কোনো, আচ্ছা শি ইটস রাইস, হি স্যাং আ সং, আই উইল ক্লিন দ্য রুম, ঠিক আছে। নুসরাত আপনি আমার SW চেক করেন না, না নুসরাত আমি তো চেক করি তোমার SW, কে বলেছে করে না। তাসনিমা, তাসনিমা কিন্তু পেরেছো, দ্যাটস গুড। পূর্ণায়ন গুপ্ত কিন্তু পেরেছো, পূর্ণায়ন গুপ্ত পেরেছো, এরাও কিন্তু পেরেছো, দ্যাটস গুড, এরা তোমরা সবাই পারো দেখি। আয়েশা স্যার 2 নম্বরে স্যাং কেন বসলো, আচ্ছা দেখো এইটা দেখো, এখানে একটা ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ আছে, তার মানে আমার এটা একটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স, তোমার এটা মনে রাখতে হবে পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্সে বি প্লাস V3 দরকার আমার প্যাসিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু আমার বি প্লাস V3 এর কোনো দরকার নাই।
সো আমার পাস্ট টেন্স তো লিখতে হবে, আর পাস্ট টেন্সের তোমাদের যখন ভার্বের আমি V1 থেকে V6 পর্যন্ত পড়েছিলাম, পাস্ট টেন্সের জন্য কিন্তু V2 ইউজ করা হয়। তার মানে আমার এই সেন্টেন্সে কিন্তু পাস্ট টেন্স ইউজ করতে হবে, তার মানে আমার V2 লিখতে হবে। আর এই V2 লেখার কারণে কি সাং থেকে কিন্তু স্যাং হয়ে গিয়েছে, আর এর সং যেমন আছে তেমন তো আসি। আয়শা তুমি বুঝছো নাকি এবার একটু জানাও আমাকে। নুসরাত নো স্যার অল ক্লিয়ার, ওকে। এইবার একটু কঠিনগুলা করি। স্যার সবচেয়ে ছোট সেন্টেন্সের ভয়েস কি হবে? আচ্ছা সবচেয়ে ছোট সেন্টেন্স কোনটা? গো বা ডু, তাই না? গো, ডু, তাই না? যেমন ইউ ডু, এটা হচ্ছে ই। এবার দেখো এটা কি হবে? দ্য ওয়ার্ক ইজ ডান বাই ইউ। এটা হচ্ছে সব থেকে ছোট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ছোট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, যেটা আমি তোমাদেরকে দেখাইলাম এই মাত্রই, ঠিক আছে? সব থেকে ছোট চেঞ্জেসের ভয়েস চেঞ্জে ডু কি হয়ে যাবে? দা ওয়ার্ক ইজ ডান বাই ইউ, ঠিক আছে? সব থেকে ছোট সেন্টেন্সেরও কিন্তু ভয়েস চেঞ্জ কিন্তু আমি কইরা দেখাইলাম তোমাকে। যাও এইবার চলো আমরা কঠিন গুলাতে যাই, আসো। এটা একটু কঠিন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, এটা তোমরা করবা আমিও করব, ঠিক আছে? সো এটা দেখি, করতে থাকো, কার কার হইছে দেখি আগে। এটাকে এখন তোমরা চেঞ্জ করো আগে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে আমাকে কমেন্টে জানাও, দেখি কে কে পারো। আই হ্যাভ সাম টেনশন ইন মাই মাইন্ড বিকজ এত আই হ্যাভ স্কলারশিপ অন এত, আই হ্যাভ এ ড্রয়িং কম্পিটিশন অন এত, আই হ্যাভ স্কলারশিপ বাট আই ডোন্ট ফিনিশ এনিথিং অফ দিস। অনুরোধদেব, এত ছোট বয়সে এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তোমরা সবাই এটার একটু চেঞ্জ করো তো, এটারে তো একটু প্যাসিভ বানায় দাও তো এই জিনিসটারে, ঠিক আছে? এটা কিন্তু এত কঠিনও না আহামরি, সো এটা তোমরা পারার কথা। গ্যাস ইয়া, তুমি কিন্তু পেরে গিয়েছো, ঠিক আছে? পরিণয় সেনগুপ্ত কিন্তু পেরে গেছো। ইরা, ইরা তোমার একটা ভুল আছে এখানে। নো, এখানে একটা ভুল আছে। অরুদ্ধ, এখানে একটা ভুল আছে, হালকা ভুল, ঠিক আছে? মাহিন, এখানে ভুল আছে। শুধুমাত্র এখানে পারছে কে? এটা পারছো হচ্ছে কে জানি পারছিলা, ভুলে গেলাম। একজনই পারছিলা শুধু। ইয়েস ইরা, এটা ঠিক আছে, তুমি যতটুক লিখছো এটা ঠিক আছে, একটুক লিখলেও হবে। মুন্নুন, এই যে মুন্নুন, এখানে একটা ঝামেলা হয়েছে। তাসনিমা, এই যে এটাই কিন্তু একটা ঝামেলা। ফাতিমা, এখানেও তোমার একটা ঝামেলা আছে। দেখো চেহারা চেঞ্জ করতেছো না কেন তোমরা? হ্যাঁ, চেহারা চেঞ্জ করাটা কিন্তু ভুলে যেতেছো। এই যে ইপসা, ইপসা কিন্তু পারছো তুমি, চেহারাটাও চেঞ্জ করে দিচ্ছ, দ্যাটস গুড। রাদিয়া, রাদিয়া তুমি কিন্তু চেহারা চেঞ্জ করতেছো না। এই যে এভরি বডির এভরি ওয়ান লিখলে কিন্তু চেহারা চেঞ্জ হয় না। আচ্ছা নো বডি হবে না, তাসনিমা নো বডি হলে তো অর্থই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অর্থ তো চেঞ্জ করা যাবে না, শুরুতেই বলছিলাম। আচ্ছা ইন্টারোগেটিভটাও কি করাবেন? হ্যাঁ করাবো, কিন্তু অন্য ক্লাসে অবশ্যই, কারণ এই ক্লাসে তার সময় নাই। এই যে চেহারা, এই তো ইরা, এবার তো চেহারা চেঞ্জ করছো, এইবার ঠিক আছে, ঠিক আছে ইরা, এই তো বুঝছো অনেকেই, ঠিক আছে? চেহারাটা চেঞ্জ করবো, এইবার দেখাই তোমাদের যে এই যে হয় নাই, অনেকেরই হয় নাই, খুব কম মানুষ আছে যাদের হইছে, ম্যাক্সিমামেরই হয় নাই। কারণ ম্যাক্সিমামের কি চেহারা চেঞ্জ করে নাই, আবার অনেকে চেহারা চেঞ্জ করে কি এভরিবডিরে লিখছো এভরি ওয়ান, ঠিক আছে? এটা তো চেহারা চেঞ্জ হইলো না আলটিমেটলি। দেখো ফার্স্টে এই মুনলাইট, এটা তো বসবেই, তাই না? এ মুন লাইট নাইট, এ মুনলাইট নাইট, ঠিক আছে? এইবার ইজ লাইট, এটা হবে ইজ লাইট। এই পর্যন্ত সবারই ঠিক আছে, ইজ লাইট। তোমরা যদি একটুকু লিখো এটাও কারেক্ট, একটুক লিখলে একটুকু কিন্তু কারেক্ট। এ মুনলাইট ইজ লাইট। এইবার তোমরা যদি আসলে এরপরে যদি কিছু লিখতে চাও, তাহলে আমার চেহারা তো চেঞ্জ করতে হবে, তাই না? এভরিবডির চেহারা তো আমি এভরিবডি রাখলে হবে না, এটার চেহারা হবে বাই অল। a moonlight light, a moonlight night is liked by all. যদি তোমরা বাই অল না দিতে চাও, না দিলেও ইটস ওকে, একটু বাদ দিলেও ঠিক আছে, ভুল হবে না। শুধুমাত্র লাইকড পর্যন্ত রাখবা,
তাইলেও ঠিক আছে। আর বাই অল বাই দিয়ে যদি কিছু দিতে চাও তাহলে এভরিবডি বা এভরিওয়ান দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জিনিসটা আই গেস তোমরা এই যে তোমাদের এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এই জিনিসটা দিলে হবে না। ইয়েস, বাই অল অনেকেই কিন্তু অনেকেই পারো নাই, আর কয়েকজন তোমরা পারছো। সো যারা যারা পারছো তারা তারা তো অফকোর্স অনেক ধন্যবাদ। তো এখন চলো তোমাদের আরো একটা জিনিস চেঞ্জ করতে দিই। এইবার এটাতে তোমরা প্যাসিভ করবা, ঠিক আছে? সো এটাকেও তোমরা প্যাসিভ করবা। এই জিনিসটা তোমরা পারার কথা, এই জিনিসটা তোমাদের সবারই পারার কথা। এই জিনিসটা ভুল হওয়ার কারো চান্স খুবই কম, ঠিক আছে? এই জিনিসটা ভুল হওয়ার চান্স তোমাদের খুবই কম আশা করি। আপনার আগে লিখছি, হ্যাঁ গুড, কিন্তু তুমি মিথিলা আগে লিখলেও কিন্তু তুমি এভরিবডি লিখেছো, ঠিক আছে মিথিলা? এভরিবডি লিখলে কিন্তু হবে না, ভয়েস শুরু থেকে বুঝান। এই জুনায়েদ তুমি আমার আগের ক্লাসগুলো করবা, ভয়েসের উপর আমি টোটাল 3টা ক্লাস নিছি, ওগুলা করবা। আচ্ছা, চেঞ্জ হয়ে হল, ও তাহলে কি এভরিবডি চেঞ্জ হয়ে অল হবে? হ্যাঁ এই তো ফাতিমা, তাহলে এভরিবডি চেঞ্জ হয়ে অল হবে যদি তুমি বাই দিয়ে দিতে চাও। না দিলেও লাইকড পর্যন্ত দিলেও ঠিক আছে, লাইকড পর্যন্ত রাখলেও ভুল না। আদিয়াত বাই এভরিবডি না। সো আই ওয়ান্ট না সে, ইউ ওয়ান্ট না সে হোয়াট আদিয়াত? সো চলো এই জিনিসটার এখন প্যাসিভ আমরা করি। তোমরা অনেকেই করার ট্রাই করতেছো বাট করো নাই। সো এটার কি হবে দেখো, খুবই সহজ। এখানে ক্যান আছে, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা দেখতে হবে, এখানে আমরা একটা বি ভার্ব কিন্তু অলরেডি পাইতেছি, ঠিক আছে? এই ক্যান দ্বারা থাকলে কি করতে হবে, ক্যানের সাথে খালি বি অ্যাড করতে হবে। দেখো এটা হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে আমার অবজেক্ট। সো অবজেক্ট হয়ে যাবে আমার সাবজেক্ট। এ ট্রেন জার্নি, এ ট্রেন জার্নি। এইবার দেখো ক্যান বি enjoyed, can be enjoyed, a train journey can be enjoyed। এই পর্যন্তই ঠিক আছে, ঠিক আছে? a train journey can be enjoyed, একটু কি এটা হবে by a man। এটা দিলে দিতে পারো, ভুল হবে না, বাট এই পর্যন্ত রাখলেই can be enjoyed, এটা রাখলেই ঠিক আছে, ঠিক আছে? এটা রাখলে এটা দেখতে সুন্দর। এ ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড, এই পর্যন্তই ঠিক আছে। এ ম্যান দেওয়ার দরকার নেই, কারণ এই একটা মানুষ কিন্তু রিপ্রেজেন্ট করতেছে আমাদের সবাইকে। আর যখন সবাইকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা অ্যাড না করলেও কোনো সমস্যা নাই। এখন চলো তাহলে তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। তোমরা তোমাদের হোমওয়ার্কটা করবে এখানে অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। তো তোমাদের কিন্তু অনেকগুলোর মধ্যেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো এই হোমওয়ার্কটার মধ্যে তোমরা যদি হোমওয়ার্কটা সবাই পারো তাইলে কিন্তু মোটামুটি তোমরা বুঝে যাবা। এখন তোমাদের হচ্ছে আমি একটু এভরিওয়ান করে দিতেছি, যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা জানাইতে পারো তোমাদের সমস্যাগুলো। তো তোমাদের মেসেজ আমি এভরিওয়ান করে ফেলতেছি। সো কারো কোনো প্রবলেম থাকলে ডিরেক্টলি আমাকে এখন জানাই দাও। স্যার আজকে কুইজ আছে না? আজকের ক্লাসে তো আর, এখন তো রিভিশন ক্লাস চলতেছে। সো রিভিশন ক্লাসে হয়তো বা কুইজ থাকবে না, কিন্তু তোমাদের অনেক অনেক প্র্যাকটিস থাকবে। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা চাইলে জানাইতে পারো। কারো কোনো ইস্যু থাকলে সেটাও তোমরা জানাইতে পারো। টিচাররা তো মার্ক কাটবে বাই এ ম্যান না লিখলে। আচ্ছা ফাতিমা দেখো, বাই এ ম্যান তুমি যদি চাও লিখতে পারো, ঠিক আছে? আমি বললাম যে লিখলে লিখতে পারো, কিন্তু না লিখলে এই পর্যন্ত লিখলেও এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম হাই এভরিওয়ান, আই এম ইসাগি। আচ্ছা, সো কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাও, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো এটাও তোমরা জানাইতে পারো। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে তো আমি ক্লাসটা শেষ করে ফেলবো, নো প্রবলেম। শ্যামসের কোনো প্রবলেম নাই, সো নো প্রবলেম। জিনিয়ারও কোনো প্রবলেম নাই, জিনিয়া এতক্ষণ ছিলা। ওকে, কি খবর দোস্তরা? আচ্ছা, জুনায়েদ কিন্তু সবার থেকে, তোমাদের থেকে কিন্তু জানতে যাচ্ছে যে কি খবর। ওকে, কারো কোনো প্রবলেম নেই। দি ক্লাস ওয়াজ এঙ্গেজিং অ্যান্ড ওয়েল অর্গানাইজড, মেকিং লার্নিং এনজয়েবল। আই গেইনড ভ্যালুয়েবল ইনসাইট অ্যান্ড স্কিল। থ্যাংক ইউ সো মাচ মুমনুন ফর ইয়োর অ্যাপ্রিসিয়েশন। নো প্রবলেম, অল ক্লিয়ার। ওকে, কারো প্রবলেম নাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যেহেতু কারো কোনো প্রবলেম নাই। সো আমি আজকের ক্লাস থেকে বিদায় জানাচ্ছি, কিন্তু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কোনো একদিন তোমাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইডু পরিবারের সাথে থাকো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তো তোমাদের সবার থেকে আমি বিদায় জানাচ্ছি। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।